রান্নাবাটি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানিয়ে ফেলেছি নান পরোটা। খুব কম উপকরণে খুব কম সময়ে কিভাবে আমি নান পরোটা বানিয়েছি আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি আটা। হ্যাঁ, এটাও আমি আটা দিয়েই তৈরি করেছি। নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণ আটা। এক বাটি নিয়ে নিয়েছি, এই আরও আরেক বাটি নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার দেব পরিমাণ মতো নুন। এই নুনটা দিয়ে দিলাম। এবার দেব রিফাইন অয়েল। আমি এখানে 2 থেকে আড়াই চামচ মতো রিফাইন তেল দিয়েছি। খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, এইটুকু রিফাইন তেল দিলেই হবে। আমি কিন্তু এখানে ইস্ট বা টক দই বা বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করব না। যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ইনো। এই ইনো কিন্তু আমরা এখন যে কোনো জায়গায় যে কোনো দোকানে পেয়ে যাব। আর এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের ইনো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারেরই নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার সমস্তটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ভালো করে ময়ান দিতে হবে। বেশ খানিকক্ষণ ময়ান দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দেব। তবে রুম টেম্পারেচারের জল দিলে কিন্তু হবে না, ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। একবারে বেশি জল দিলে চলবে না, বুঝে বুঝে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। এইভাবে জল দিয়ে আস্তে আস্তে এটাকে ঠাসতে থাকতে হবে। আরও আর একটু জল লাগবে, এই আমি মিশিয়ে নিলাম। ব্যাস, ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। ডোটা মাঝারি মানের হবে, না খুব নরম হবে আবার না খুব শক্ত হবে। এবার ডোটাকে খানিকক্ষণ রেস্টে রাখবো। এই 15 থেকে 20 মিনিট মতো রাখলেই হবে। আবার ডোটাকে আরেকবার ভালো করে মেখে নেব। আরেকবার ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় সাইজের রেখেছি, রুটির লেচির মতো, যেহেতু এটা একটু মোটা করে বেলতে হবে। আর বেলবার সময় আমি এখানে তেল ব্যবহার করেছি। লেচিটার গায়ে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নিয়ে তারপরে একটু মোটা করে ধীরে ধীরে বেলে নিতে হবে। একদম পাতলা হলে কিন্তু চলবে না, তাহলে ফুলতে একটু সমস্যা হবে। আপনারা যদি একটু মোটা করে বেলেন তাহলে সুবিধা হবে। আর সাইজটা যেহেতু বাড়িতে বানাচ্ছেন আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি মিডিয়াম সাইজের রেখেছি। এই আমি বেলে নিলাম। এবার আমি ভাজতে দেব। আমি চাটুতে ভাজতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি চাটু গরম করে নিয়ে ভাজতে দিয়েছি। প্রথমে এটাকে ড্রাই অবস্থাতেই 1-2 বার ওলটপালট করে ভেজে নেব। এইভাবে 1-2 বার ওলটপালট করার পর তারপরে এর মধ্যে অল্প তেল ব্রাশ করে দেব। তারপরেই দেখবেন কত সুন্দর ফুলতে আরম্ভ করেছে আর একটা ভাজা ভাজা গন্ধ ছাড়ছে। তাতেই বুঝতে পারবেন যে পরোটাটা হয়ে এসছে। আর তারপর এরকম গোল্ডেন ব্রাউন কালার আসলেই বুঝে যাবেন পরোটা তৈরি। এইভাবে আমি সমস্তগুলো ভেজে ফেলবো। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন। ইউটিউবে দেখলে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখেন তাহলে চ্যানেলটি ফলো করে দিন। এই দেখুন কতটা নরম হয়েছে, দেখুন কতটা ফ্লপিও হয়েছে, সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব শিগগিরই চলে আসব।